প্রথমেই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য। রাজশাহী প্রাচীন বিভাগীয় একটি শহর, যেগুলা কথা সবারই জানা, সেগুলা নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশের 6টি বিভাগ ছিল আমার জ্ঞানে, সেটি থেকে 7টি, পর্যায়ক্রমে আরও একটি বাড়িয়ে 8টি। প্রথমত আমাদের ঢাকা, বরিশাল, খুলনা, চিটাগাং, সিলেট ও রাজশাহী, এই 6টি বিভাগ নিয়ে বাংলাদেশ। বিভিন্ন কাজের চাপে এবং নানানমুখী সুবিধার্থে রংপুর ও ময়মনসিংহ 2টি বিভাগ করে এখন 8টি বিভাগে পরিণত হয়। আমাদের রাজশাহী সবুজ আর পরিষ্কারের দিক দিয়ে যথেষ্ট উল্লেখযোগ্য বটে। আমি এখন রাজশাহী রেল স্টেশন এরিয়ায় অবস্থান ও সৌন্দর্য রেকর্ড করছি। এখানে অবসর সময়টুকু সুন্দরভাবে ব্যয় করতে পারেন। কোনো বিরক্তি আসার আগেই আপনার সময় শেষ হয়ে যাবে। রাজশাহীর কোল ঘেঁষে পদ্মা নদীর মাধুর্যতা কোনো দিক দিয়ে কম না, অনেক সুন্দর। এর মধ্যে আছে টিবাদ, আইবাদ। আসুন তাহলে সেটিও একটি দেখে নেওয়া যাক। অবশ্যই সুন্দর, যে প্রান্ত থেকে দেখুন, স্বীকার করতে হবে। আমার সামনে রাজশাহী রেল স্টেশন। ভিতর থেকে না ঘুরে আসলে কেমন লাগে? চলুন তাহলে যাই, একটু ঘুরে আসি। ভালো কথা, ভিতরে যাবার আগে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু স্মৃতি করে রেখে দিই। আল্লাহর বিচার বড়ই কঠিন, 2 দিন আগার কান্দার লাইগা। এখান থেকে রাজশাহী রেল স্টেশনের ভিউটা অসাধারণ। এখন প্রতিটা রেল স্টেশনই যেগুলো নতুন করে হচ্ছে সবই চমকপ্রদ। আমার সামনেই রেলের যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী থেকে ট্রেন যোগে অনায়াসে যেতে পারবেন। রেল স্টেশনের পাবলিক টয়লেট, কোল ঘেঁষেই যাচ্ছি। ছুটে কাছে আসি গো, তুমি জানো না রে প্রিয়া, তোমায় কত ভালোবাসি গো। রেল স্টেশনের সামনে কিছুক্ষণ অপেক্ষারত অবস্থায় কোলাহল দেখায়। এখান থেকে ইচ্ছে করলে বাস যোগাযোগেও ঢাকা যেতে পারবেন। ঢাকা বাস কাউন্টারও এখানে। এখন সরকারি সব প্রতিষ্ঠানগুলোই ভবিষ্যৎ পরিকল্পনা করেই করা হয়, বিধায় রাজশাহী রেল স্টেশনটাও খুব সুন্দর। দোকান খুইলা ভাবে করছো দোকানদারি, সওদা করতে সেই দোকানে দিলাই আমায় সারি। চিনে নে তোর আপনারে কো
বুঝে মোনা এ সংসারে কেউ নয় আপন জনা অতি আপন ভাবলাম যারে আর অপেক্ষা না করে ভিতরে যাওয়া যাক। এই স্টেশনে যারা এসেছেন সবারই জানায় এখানে একটি গাছ আছে মেন গেটের পাশেই, চড়ুই পাখির বাসস্থান আর কি। তার কিচির মিচির গান অনেকের ভালো লাগে হঠাৎ যারা আসেন, কিন্তু যারা থাকেন তাদের বিরক্তিকর একটা বিষয়। ওই যে সামনের গাছের কথা বলছি, বিশেষ করে বিকালবেলা থেকে শুরু করে একেবারে এত অবধি। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতায় ঘেরা, সবকিছুতেই অর্থ উপার্জনের ধান্দায় যে থাকতে হবে তার কোনো মানে নাই। এটি আমার সম্পূর্ণই শখের একটি ইউটিউব চ্যানেল। শুরুতে যে কাজটাই করুন না কেন চারপাশে নানান রকম কথা শুনতেই হবে, এটি মেনে নিতে হবে। কারো ভালো লাগবে, কারো বিরক্তির কারণ হওয়া লাগবে, এ সাধারণ আর কি। ভিতরেই ঢুকতেছি, ঢোকার আগ মুহূর্ত, গেট থেকে বাইরের দৃশ্য। এখানে যদিও এমন একটা মানুষ নাই, তারপরও প্রচণ্ড শব্দ, কারণ আবদ্ধ ঘরে একটু কথা বললেই প্রতিধ্বনি হয়ে ফেরত আসে। অতি আপন ভাবলাম যারে মন ভাঙিল আমার সে যে গো কখনো ভাবি। ট্রেনের অপেক্ষায় অপেক্ষাকৃত যাত্রী সবাই বসে আছে সুন্দর সুন্দর আসনে। যেহেতু অপেক্ষা করতেই হয় আর অপেক্ষা করতেই হবে, সেই হিসেবে বিবেচনায় বিরক্তি ভাব আপনার আসবে না, কারণ বসার আসন যেমন আছে পরিষ্কার পরিচ্ছন্নতায় বিবেচনা করলে যথেষ্ট ভালো। ঢাকাগামী ট্রেনটি রাজশাহী ছেড়ে যাওয়ার অপেক্ষায়। নিতান্তই ভালো লাগা থেকে প্রেম, প্রেম থেকে যত কিছু। আমিও ভালো লাগার উপরেই আছি। আমার ভালো লাগা থেকেই কিঞ্চিত আয়োজন মাত্র, হয়তো প্রেম হবে না, না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আমি নিতান্তই সামান্য মানুষ, যদি একটু ভালো লাগাতে পারি কৃতজ্ঞ। ধন্যবাদ।